স্বাভাবিকভাবে এত বড় এত লম্বা পথ হাঁটা করে আমাদের সমাবেশ তার বক্তব্য পূর্ণাঙ্গ হয় না। তাই অল্প কিছু কাজের কথা আপনাদের কাছে তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি প্রথমেই সম্মান জানাবো আমাদের জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোতার মহোদয়কে। তাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাবো জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করকে। উপবিষ্ট আছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় অভিজিৎ সরকার। উপবিষ্ট আছেন আমাদের কেন্দ্রীয় নেতা সম্মানীয় রাহুল সিনহা মহোদয়। উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের বাকি সম্পাদক এবং এই এলাকার ক্লাস্টার ইনচার্জ দীপাঞ্জন গৌড়া মহোদয়। রাজ্যের আরেক সম্পাদক বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ মহোদয়। এর বাইরেও রাজ্য কমিটির সদস্য এবং বিশিষ্ট নেতৃত্ব শঙ্কর শিকার ও কর্নেল নীলাঞ্জন রায়, আমাদের রাজ্য কমিটির সদস্য উত্তম কর, রাজ্য কমিটির সদস্য শ্রীমতী সর্বমিতা চৌধুরী, শ্রীমতী সর্বময়ী মুখার্জি, রাজ্য কমিটির দুই সদস্য সত্যব্রত দত্ত এবং সত্যপ্রিয় চক্রবর্তী। আমাদের মধ্যে আরো অসংখ্য নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে আমাদের মন্ডলের সভাপতিরা এবং জেলা যারা ভিপি জিএস আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা সহ সম্মানিত মঞ্চ, আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মসূচির নাম আপনারা জানেন 24শে আবার মোদী সরকার আর চোর মুক্ত বাংলা আমরা দেখতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 2021 সালের পর থেকে একটার পর একটা দুর্নীতি সামনে আসার পরে এই সরকার কার্যত দুর্নীতির পঙ্কির ফাঁকে নিমজ্জিত। এই সরকার তৃণমূলের সরকার এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্বৃত্তায়ন করেনি, দুর্নীতি করেনি, স্বেচ্ছাচারিতা করেনি। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে ময়লা, বালি, গরু পাচার তো ছিলই, সাথে সাথে রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে শুরু করে সম্প্রতি রেশন কেলেঙ্কারি, যে কেলেঙ্কারির প্রাথমিক রিপোর্টে কলকাতা কোর্টে বলছে যে 10,000 কোটি টাকা দুর্নীতি এখানে হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে লড়াই করেছে। 21-এর নির্বাচনের পরে পোস্টপোন ভায়োলেন্সে গোটা রাজ্য যেমন ক্ষতবিক্ষত হয়েছে, সাথে সাথে জয়নগর, কুন্দলী, ক্যানিং এবং বারুইপুর, সোনারপুর সহ যাদবপুর, টালিগঞ্জের কার্যকর্তারা ভীষণভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যে ওয়ার্ডে পড়াশোনা করছি, এই ওয়ার্ডেরও 22টা পরিবারকে এই হসপিটালের পাশের জায়গা থেকে বিজেপি করার অপরাধে উচ্ছেদ করা হয়েছে। এখন 7টা পরিবার বাড়ি ফিরে যেতে পারেনি। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আদর্শ বিচারধারা লক্ষ্যে অবিচল থেকে নরেন্দ্র মোদীকে সামনে রেখে তারা দীর্ঘ 2.5 বছর ধরে সংগ্রাম চালিয়েছে। নবান্ন অভিযানের সফলতা গত 29 নভেম্বর আমাদের যশস্বী নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার ব্যাপক সফলতার মধ্য দিয়ে
ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে সংগ্রামী মানুষজনের কাছে সমাদৃত হয়েছে এবং একমাত্র বিকল্প শক্তি হিসেবে তারা সামনে এসেছে। আপনারা 2021 সালে বিধানসভা নির্বাচনে জানেন আমরা 228 লক্ষ ভোট পেয়ে 77টা কেন্দ্রে বিজয়ী হয়েছিলাম। আমরা একমাত্র বিরোধী দল হিসেবে আমাদেরকে রাজ্যের মানুষ স্বীকৃতি দিয়েছিল এবং এই প্রথম রাজ্য বিধানসভায় স্বাধীনতার পরে বামেদের এবং কংগ্রেসকে পশ্চিমবাংলার জনগণ মুছে দিয়েছিল। মুছে দেওয়ার কারণটা কি? মুছে দেওয়ার কারণ এক হচ্ছে কংগ্রেসের রাজত্ব স্বাধীনতার পরে মানুষ দেখেছে। কংগ্রেসের রাজত্ব মানুষ দেখেছে। কংগ্রেস দেশে এবং নিজেকে বামফ্রন্টের 34 বছরের রাজত্ব মানুষ দেখেছে। আমি বামফ্রন্টের সব কাজ খারাপ বলবো না। বামফ্রন্টের শুরুতে যারা নেতৃত্ব ছিলেন তাদের মধ্যে কেউ কেউ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ছিলেন। বিজয় কৃষ্ণ চৌধুরীর মতো লোকেরা, আমাদের হরেকৃষ্ণ কুমারের মতো লোকেরা, আমাদের বিশ্বনাথ মুখার্জি, গীতা মুখার্জি, সুকুমার সেনগুপ্তর মতো লোকেরা। কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট বা সিপিআইএম লক্ষণ সেনের হাতে চলে যায়, গান্ধী গান্ধীর হাতে চলে যায়, মসজিদ মাস্টারদের হাতে চলে যায়, অনিল বসুদের হাতে চলে যায়, ডাব্লিউ আনসারিদের হাতে চলে যায় এবং
বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বনমিয়া থেকে ফেরত পায়নি। ফেরত পায়নি এবং ওই ইলেকশনেও এই সিপিআইএম ক্ষমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঠা করেছিল। কারণ আমি যখন 14 সালে লোকসভায় লড়াই বন্ধকে আমার বিরুদ্ধে
বিজেপিকে আনুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় আয়ুষ্মান ভারতে গোটা ভারতে ফ্রি পাবেন। বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে, নাম দেব আমরা অন্নপূর্ণা। 500 টাকায় কিছু হয় না, 2000 টাকা পাবে, 2000 টাকা পাবে। চাকরি যদি খেতে হয়, শিল্প যদি আনতে হয়, ভালো যদি থাকতে হয়, আর সবচেয়ে বড় কথা, এই রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামে যেভাবে হিন্দুত্বের উপরে আক্রমণ হচ্ছে, এর জন্য আপনাদের জাগ্রত হতে হবে। দুজনই সমান। মমতা ব্যানার্জি কালকে জয়নগরে আল্লাহর নামে কসম খাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলতে গিয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বলছেন। এ কার মুখ থেকে আমরা শুনছি? আর ওদিকে বিকাশ ভট্টাচার্য সরকার বড় ধর্মনিরপেক্ষ সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাচ্ছে। আপনারা এখানে বহু মানুষ আছেন, যাদবপুর টালিগঞ্জে দেশভাগের বিভীষিকা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসছেন বাংলাদেশ থেকে। আমি যন্ত্রণা জানি, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে বেরিয়ে আসালো, সব ফেলে দিয়ে দ্বিতীয়বার উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আসেনি। আর উদ্বাস্ত হব না, মোদীজিকে ছাড়ব না। উদ্বাস্ত হব না, মোদীজিকে ছাড়ব না। আমরা প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী, কেপি ঠাকুরের লড়াইকে রেসপেক্ট করি। উদ্বাস্তুদের জন্য প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী এই টালিগঞ্জ যাদবপুর এলাকায় অনেক কাজ করে গেছেন। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আজকে বাঙালি উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তু, মতুয়া সমাজ, তারা এই মমতা ব্যানার্জির আমলে আক্রান্ত। আমাদের সরকার 19 সালে আইন পাস করেছে সিএএ। কিছুদিনের মধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কার্যকর হয়ে যাবে। চিন্তা আপনারা করবেন না, জোর বদল তৈরি হন। আমি মনোরঞ্জন সরকারকে বলবো, এই সাংগঠনিক জেলায় পরের সভাটা আমার ভাঙড়ে করবেন। আমি ভাঙড়ে করবেন। আমি গতকাল গঙ্গায় গেছি, আমি দেখেছি এই সভা দাঁড়াবুন, এই জাহাঙ্গীর সালেমদের হাত থেকে, এই বাসন্তীর রাজা গাজীদের হাত থেকে মানুষ নিস্তার চাইছে। শুধু হিন্দু নয়, মুসলমানরাও নিস্তার চাইছে, রাষ্ট্রবাদী মুসলমানরা। কারণ তারা গরিব থেকে গরিব হয়েছে, আর এই কটা লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই আগামী দিনে আমাদের এই লড়াই চলছে, চলবে। যাদবপুর মোদীজিকে দিচ্ছেন তো? মোদীজিকে দেবেন তো? মোদীজিকে দেবেন তো? যাদবপুর দিচ্ছেন তো? মোদী 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 মোদী। আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। কয়লা ভাইপোর বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? শুভেচ্ছা। আর স্বামী বিবেকানন্দকে ভুলবেন না, আগামী পরশুদিন স্বামীজির জন্মদিন, আন্তর্জাতিক যুব দিবস। স্বামীজিকে প্রণাম করবেন আর মঙ্গল দিন পুণ্য স্নান করবেন। একটাই প্রার্থনা করুন, চোর মুক্ত বাংলা। আর 400 বেশি আসন নিয়ে যেন নরেন্দ্র মোদী ফিরে আসে। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে।
শঙ্করদা লাইভ একটি বিশেষ ঘোষণা আছে আপনি শুভেন্দুদা বলবেন না আসলে দিদি সরুন আপনি আজকে ইডির দপ্তরে গেল পুলিশ, ইডির দপ্তরে পুলিশ গেল। পুলিশের কাজ জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে জঙ্গিদের বাঁচাচ্ছে, উল্টো দিকে ইডিকে ভয় দেখাচ্ছে। এগুলো হচ্ছে চোর মমতার নীতি, চোর মমতার নীতি। আমি কোর্টে যাওয়ার জন্য ভোটই পশ্চিমবঙ্গ বাঁচাবে, ভোট বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এখানে কেউ সুরক্ষিত নয়, বিচারপতিরাও সুরক্ষিত নয়। এখানে কিছু যান, এটা নতুন নয়, আমার বিরুদ্ধেই তো 7 বার গেছে। ওদের প্রচুর টাকা আছে, চুরির টাকা, কয়লার টাকা, ডিয়ার লটারির টাকা, ওদের কমিশনে আজকে মেয়েরা ভাঙছে মতো। ठीक है ठीक है ठीक है ठीक है इट्स ओके समझ गया इट्स ओके छोड़ दीजिए मैं समझ गया। ফেরিতে আছে এবং সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে আছে। পুলিশ জানে এই মামলা সিবিআই বা এনআইএ না নিলে শাহজাহানদের মতো জঙ্গিদের ধরতে পারবে না। শুভেন্দুদা শঙ্কর আট্টর পরিবারও এই দুর্নীতির সঙ্গে যুক্ত এমনটাই মনে করছে ইডি, কি বলবেন? আমি কোনো পারসেপশন নিয়ে বলবো, শঙ্কর আড্ডা দুর্নীতিতে যুক্ত হলে তার পরিবার যুক্ত হবে স্বাভাবিকভাবে। আচ্ছা বিজেপি বললেন তো, বিজেপি বললেন যে আমরা যারা আইনের বিরুদ্ধে গেছে তাদেরকে গ্রেফতার করব। ডিজি নিজেই অপরাধী, তিনি আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে কোনো লাভ হবে না। মেদিনীপুর সিট তো ধরে রাখবোই, ঘাটাল সিটও জিতবো, আমার নাম করে লিখে রাখবো, ঘাটাল সিটও জিতবো। কিচ্ছু চোর মমতাকে কেউ ভোট দেবে না। উনি অনেকবার গেছেন, উনার প্রচুর টাকা, 100 কোটি টাকা, উনার হাজার কোটি টাকা আছে। বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি আমার বিরুদ্ধে তো 7 বার গেছেন। তো সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে? সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে নাকি? রাজীব কুমার নতুন ডিজি, শাহজাহানকে খোঁজা কি পুলিশের দায়িত্ব নয়? রাজীব কুমার মমতা ব্যানার্জির দলপতি এবং রাজীব কুমার নিজে একজন অপরাধী, তার কাছ থেকে বেশি কিছু আশা করি। আপনি বলেছিলেন যে ইডির কাছে আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এখন মুসলমান লাশ খুঁজে বেড়াচ্ছে, তার মুসলমান ভোট ভেঙে যাচ্ছে। আজকেও আমার মিছিলে দেখবেন কয়েকশো মুসলিম হাঁটছে। তাই মমতা ব্যানার্জি এখন মুসলিম লাশ চাইছে। আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে শাহজাহান শেখ যদি পুলিশের হাতে ধরা দেয়, তাকে খুন করে বলবে ইডি খুন করে দিয়েছে। তাই বলেছিলাম যে আপনি মমতা ব্যানার্জিকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে, নারায়ণ গোস্বামীকে কত ভাগ দিতেন, ইডি অফিসে এসে বলে দেন, ইডির কাছে আত্মসমর্পণ করুন, আইনের আশ্রয় নিন। এটাই বলেছি। রাম মন্দিরের আমন্ত্রণ ফিরিয়ে দিল কংগ্রেস। রাম মন্দিরের আমন্ত্রণ, কংগ্রেস সেকুলারিজমের নামে হিন্দুত্বর বিরোধিতা। কংগ্রেস থাকলে কোনোদিনই মন্দির তৈরি হতো না। স্বাভাবিকভাবে কংগ্রেস তার যে তোষণের রাজনীতি রয়েছে, তুষ্টিকরণের রাজনীতি, সেই রাজনীতির বাইরে যেতে পারবে না।
তাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণ ফিরিয়ে হিন্দু বিরোধিতার তাদের যে স্ট্যান্ড পয়েন্ট আরেকবার প্রমাণ করে। দাদা বিজেপির মিছিলে থাকার জন্য এক প্রাক্তন সেনা অফিসার অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মেজর ঋত্বিক পাল সহ যেভাবে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলায় সাজানো মামলায় মমতার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আজকে শ্রীরামপুরে বিক্ষোভ সভা হয়েছে। আগামী দিনে আইনি লড়াই এবং প্রতিবাদ দুটোই চলবে। পুরো বিজেপি পরিবার ঋত্বিক পাল সহ এই 6 জনের সঙ্গে আমরা আছি। শাহজাহানকে রাজ্য পুলিশ ধরবে না, মামলা সিবিআই বা এনআইএর কাছে ট্রান্সফার হলে তখন বিভিন্ন রাম মন্দিরে লাগবে না। 22 তারিখে জাতীয় উৎসব, কোনো অনুমতি লাগবে না। আমি বলবো অনুমতি নিতে না, অনুমতি নিতে না, হয়ে গেছে, আর কিছু নেই ভাই। আগামীকাল সন্ধ্যাবেলা হাওড়াতে লিট্টি চোখায় দেখা।